আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সীমান্তে বসবাসকারী বাংলাদেশের ভারত যে সীমান্তে বসবাসকারী মানুষের জীবিকা চলে ভারত থেকে আমদানি রপ্তানির উপরে। শ্বশুরবাড়ি যেহেতু বেনাপোল, শালারা শালকরা, শ্বশুররা চাচা শ্বশুররা, ফুপা শ্বশুররা সবাই এই আমদানি রপ্তানির উপর নির্ভর করেই তাদের জীবন পরিচালনা করে থাকে। এটাই দিকে আসছে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে যখন ভারত বিরোধিতা শুরু হলো তখন এক এক করে সেগুলো সব বন্ধ হতে শুরু করলো। এক্সপোর্ট ইম্পোর্ট, আমদানি রপ্তানি বন্ধ হতে গেল। তাদের অবস্থা করুণ থেকে আরও করুণ হলো। আর এই ভারত বিরোধিতা বা ভারত এই ধরনের স্টেপস শক্ত কঠোর পদক্ষেপ নেওয়ার কারণ হলো এই নাসিরউদ্দিন পাটোয়ারির মতো পাবলিক। এর আগে আপনারা দেখেছেন বেনাপোলে গিয়ে তার উপর হামলা হয়েছিল, গাড়ি টাড়ি ভেঙে দিয়েছিল, আর কিছুক্ষণ থাকলে হয়তো বা হাড্ডি গুড্ডু ভেঙে ফেলত। যে সীমান্তে যাবে এখন থেকে দেখবেন সে প্যাদানো খাবে। এর আগে ঝিনাইদহতে খেয়েছে, ও সীমান্তে গেলেই মার খাবে। কারণ সীমান্তের মানুষের রাজ্যে অর্থনৈতিক করুণ এবং বাজে অবস্থা। ও তো 2.5 কোটি টাকা, 2 কোটি টাকার, 1 কোটি টাকার গাড়িতে উঠে চলে যায়, আর ওদের খাওয়া হয় না। আবার তার মধ্যে আবার একটা আকাম করেছে, জনগণের কাছ থেকে টাকা তুলে 700 টাকা দিয়ে আসছে। এই ফ্যাক্ট আপনাদেরকে জানাবো, পরে বিস্তারিতই জানাবো। এখন ঘটনা কি দেখেন তো, বড় লেখায় গিয়েছিল, সেখানে নাসিরউদ্দিন পাটোয়ারির কী অবস্থা একটু দেখেন। বড় লেখায় বিষয়টা বুঝতে পেরেছেন। অর্থাৎ ভারতের সীমান্তে বসবাসকারী বাংলাদেশিরা এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি যে ভারত বিরোধী বক্তব্য দিতে গেলেই মাইর খাবে, এখন সিচুয়েশন এরকম একটা বাজে জায়গায় যেয়ে পৌঁছাইছে। কারণ আমার পেট না বাঁচলে তোর নীতির গোষ্ঠী খেলায়, এরকম একটা অবস্থা। সে ওসমান হাদির কথা ভুলে যেয়ে দেখলাম ভারত ভিসা চালু করেছে যমুনা পার্কে, লাইন হাজারকে হাজার, লাইনের পর লাইন। সুতরাং এসব আজ চলবে বলে মনে হয় না। আল্লাহ তাআলা ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।